শুনছো ভাবনাতীত, এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর। ওয়েলকাম ব্যাক সকলকে। শুনছো ভাবনাতীত, আমি শুভঙ্কর রয়েছে তোমাদের সঙ্গে। আজকে আমরা শুনে নেব বাংলাদেশের দুই রহস্যময় দেবী সেকেন্ড পার্ট। যারা যারা ফার্স্ট পার্ট শুনুন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, শুনে নিতে পারো, তাদের বেশি রিলেট করতে পারবে আজকের পার্টটার সঙ্গে। আর আজকের এপিসোডটা শেষ অব্দি শুনো, কারণ আজকের এপিসোডটা কিন্তু খুব ভয়ানক হতে চলেছে। আর যদি শেষ অব্দি শোনো, তোমাদের গায়ে কিন্তু কাঁটা দিতে বাধ্য। তাহলে চলো, দেরি করবো না। মুনমুন চৌধুরী যিনি আমাদের ঘটনাটা পাঠিয়েছিলেন, তার মতো করেই আজকের এপিসোডটা আমি আবার শুরু করছি। ভালো লাগলে লাইক করো, যদি কোনো ব্যাখ্যা পাও এই ঘটনাটা তাহলে কিন্তু কমেন্ট করে জানাও। চলো এপিসোডটা শুরু করা যাক। স্টেশনে দাঁড়িয়ে রয়েছে সুমন। আজকে প্রায় 1 বছর পরে সে নিজের গ্রামের বাড়িতে ফিরে যায়। তার মনে একটু আনন্দ রয়েছে। 1 বছর পরে সে তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। অন্য মনস্কভাবে সে দাঁড়িয়েছিল, ট্রেনের অপেক্ষা করছিল। হঠাৎ তার এক বন্ধু তাকে দেখতে পেয়ে বলে ওঠে, আরে ভাইয়া, কি খবর? কদিন পর দেখা, চললে নাকি? সুমনের জন্য চেতনা ভাঙে। সে ঘুরে তাকিয়ে বলে, আরে অভি তুমি? হ্যাঁ, চললাম গ্রামের বাড়ি, আবার 1-2 সপ্তাহের জন্য। ছুটি পেলে? হ্যাঁ, ছুটি পেলাম, বছরে তো একবারই ছুটি পাই বাড়ি যাওয়ার জন্য। যা বলেছো ভাইয়া, এই বাড়ি থেকে দূরে থাকা না বড় কষ্টকর। তা কাকিমার জন্য কি নিয়ে যাচ্ছ না? হাতে একটাই ব্যাগ? আসলে মন মেজাজটা ভালো নেই, বুঝলে তো। কি নিয়ে যাবো তাই ভেবে তো চিন্তার মধ্যেও আছি। চিন্তা? কিসের চিন্তা? আর বলো না ভাই, মাকে কতদিন ধরে চিঠি লিখছি, তবে মা আর আগের মতো উত্তর পাঠাচ্ছে না কিছু। খুব চিন্তা হচ্ছে, জানো তো। সব ঠিক আছে কিনা বুঝতে পারছি না, ভালো লাগছে না। আরে চিন্তার কিছু নেই, ব্যাপারটা বুঝতে হবে। দেখো, গ্রামের চিঠির মানে ডাকঘরের ব্যবস্থা, ও ব্যবস্থা যা 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 তা একেবারে কোনো এক্সপেকটেশন করাই বৃথা। তাই বলবো, ভয় পাওয়ার কিছু নেই। ওই হচ্ছে সমস্যা। দেখো, হয়তো কাকিমা চিঠি লিখছে, চিঠি তোমার অব্দি কিছু পৌঁছচ্ছেই না, এটাও তো হতে পারে। কথাটা শুনে জানো, সুমন মনে একটু আশ্বাস পেল। বলল, তাই যেন হয় বন্ধু। কিন্তু এই মনকে কি করে বোঝাই বলো, মন যে বড় আনচান করছে। এটাই হয় গো, এটাই হয়। বাড়ি থেকে দূরে থাকলে এটাই হয়। চিন্তা নেই, চিন্তা নেই, সব ঠিক আছে। তুমি সাবধানে যাও, আর পারলে গিয়ে আমাকে একটা চিঠি লিখো যে ওখানের অবস্থা কেমন। হ্যাঁ, তা তো লিখবই। সুমনের কথা শেষ হলো না, ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে। ট্রেনের হুইসেলে সুমনের জ্ঞান এলো যে ট্রেন ঢুকে গেছে। তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নিল। অভিকে বিদায় জানিয়ে সুমন ট্রেনে চলে বসলো। ট্রেনের ব্রেক কষতেই সুমনের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখলো জানলা দিয়ে রাত অনেক গভীর হয়ে গেছে। এটা কোন স্টেশন? সুমন তাড়াতাড়ি করে উঠে দরজা দিয়ে উঁকি মারলো। যাক বাবা, ট্রেনটা ঠিক স্টেশনেই থেমেছে। সুমন তাড়াতাড়ি করে ব্যাগপত্র নিয়ে স্টেশনে নামলো। সুমন অবাক হলো দেখে যে স্টেশনে একটাও আলো জ্বলছে না। আর স্টেশনে তো ট্রেন আগে বেশ কিছুক্ষণ দাঁড়াতো। তবে সুমন নামার সঙ্গে সঙ্গে ট্রেনটা ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিল। সুমন একটু ভাবনায় পড়ে গেল যে কি হলো ব্যাপারটা, ট্রেনটা তাড়াতাড়ি ছেড়ে দিল কেন। যাই হোক, এখন হয়তো এই নিয়ে ভাবার সময় নয়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। দেখতেই দেখতে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। সুমন অন্ধকার প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার কই? পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, চারিদিকে আলোর চিহ্ন মাত্র নেই। ব্যাপারটা কি? সুমন কিছু বুঝতে পারছে না। যাই হোক, প্ল্যাটফর্ম থেকে নেবে কাঁচা মাটির রাস্তা। আশেপাশে তাকিয়ে দেখলো, না, কোনো হাতে টানা ভ্যান রিক্সা কিছুর ব্যবস্থা নেই। সব বন্ধ, চারিদিকে অন্ধকার ঘুটঘুট করছে। পায়ে হেঁটেই যেতে হবে, সুমন এইটুকু বুঝতে পারে। সুমন একাই মনে মনে ভাবলো যে এতটা পথ, কখন যে হেঁটে মায়ের কাছে গিয়ে পৌঁছবো। সুমনের মন যেন আরো বেশি আনচান করতে লাগলো। সঙ্গে তার ঘুমে চোখ জড়িয়েও আসছে, শরীরে একটা আলাদা ক্লান্তি। যাই হোক, সুমন এদিক ওদিক না ভেবে গ্রামের পথে হাঁটা শুরু করলো।
কিছুক্ষণের মধ্যেই সে গ্রামে প্রবেশ করলো। গ্রামে প্রবেশ করতেই যেন তার বুকটা হালকা হয়ে এলো। সে দেখলো গ্রামের একটা ঘরেও আলো জ্বলছে না। যদিও অবাক হওয়ার কিছু নেই, খুব স্বাভাবিক। গ্রামের এরকম সময় সবাই ঘুমিয়ে পড়ে, এত রাতে গ্রামে কেউ জেগে থাকে না। তাও যেন কেমন একটা ভয় ভয় লাগতে শুরু করলো। তার কারণ কিছু না হলেও ঝিঝি পোকার ডাক, ব্যাঙের আওয়াজ এগুলো পর্যন্ত শোনা যাচ্ছে না। এত নিস্তব্ধ এই গ্রামটা। সুমন ধীরে ধীরে নিজের বাড়ির দিকে পা বাড়াচ্ছে। হঠাৎ সুমনের কানে ভেসে এলো একটা হালকা কথার আওয়াজ। কারা যেন নিজেদের মধ্যে আলোচনা করছে। খুবই মৃদু সেই শব্দ। সেই শব্দগুলো ভেসে আসছে গ্রামের কুঁড়ে ঘরগুলো থেকে। আলো জ্বলছে না, অন্য কোনো শব্দ নেই, কিন্তু একটা মৃদু কথা তার কানে ভেসে আসতে থাকলো। কারা যেন হালকা ফিস ফিস করে কথা বলছে। কি বলছে সেটা ঠিক স্পষ্ট নয়, তবে এইটুকু বুঝতে বাকি নেই যে যারাই আলোচনা করছে না কেন, তারা কিছু একটা নিয়ে খুব ক্ষুব্ধ। তারা যেন একটু রেগে আছে, তাদের আলোচনার ভঙ্গিতে সেটা বোঝা যাচ্ছে। সুমনের গা ভারী হতে লাগলো, কিন্তু এইসবে পাত্তা না দিয়ে সে তাড়াতাড়ি করে নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। তাড়াতাড়ি করে সে হাঁটছে। কিছুক্ষণের মধ্যে যখন সে নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালো, বাড়ির দিকে তাকিয়ে যেন সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তার একমাত্র কারণ হলো সে দেখলো যে তার মা সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে তার জন্য। তার জন্য কি দাঁড়িয়ে আছে? দৌড়ে গিয়ে মাকে প্রণাম করছে, জড়িয়ে ধরলো, দিয়ে বললো, কেমন আছো মা? চিঠি পাঠাচ্ছি, উত্তর দিচ্ছ না কেন তুমি? তুমি জানো আমি কত চিন্তার মধ্যে ছিলাম। দেখলো মায়ের মুখে একটা করুণ মায়া। আজকে যেন তার মাকে একটু অন্যরকমই লাগছে তার। তার মা তার হাত ধরে ধরে বলল, আমি তো জানতাম তুই আসবি, তোর জন্য তো দাঁড়িয়ে আছি, আয় বাবা, ভেতরে আয়। মা তাকে ভেতরে নিয়ে গেল। খুব ক্লান্ত তুই, বুঝতে পারছি, দাঁড়া তোর জন্য জল নিয়ে আসি বলে জল আনতে গেল। মা যাওয়ার সময় সুমন তাকে ডেকে বলল, মা, বলছি বাড়িতে আলো জ্বলছে না কেন? কোনো সমস্যা নাকি? প্রদীপ জ্বালাওনি, লম্ফ জ্বালাওনি? মা তখন করুণ মুখ করে তার দিকে তাকিয়ে বলল, বাবা, এই গ্রামের প্রদীপ সব নিভে গেছে রে, তোকে অনেক কিছু বলার আছে, তুই বস, আমি আসছি, এসে তোকে সব বলছি। কথাটা সুমনকে যেন একটা অন্যরকম ভাবনায় ফেলে দিল। মা তো এরকম কথা আগে কখনো তাকে বলেনি। আজকে মাকে মানে মায়ের কথাগুলো এরকম কেন শোনাচ্ছে? সুমন ভাবনায়। মা তাকে জল এনে দিয়ে বলল, কি বাবা, তুই না এই গ্রামে থাকিস না, তুই আজকে রাতের ট্রেন ধরেই ফিরে যাবি। সুমন অবাক হয়ে মাকে বলল, কি বলছো মা? আমি তোমার জন্য এতটা পথ অতিক্রম করে এলাম, তুমি এখানে কিছুদিন থাকবো বলে তুমি আমাকে ফিরে যেতে বলছো? মা উদাস মুখ করে তার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বাবা, ফিরে যেতে বলছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। খাওয়া দাওয়া করে তুই ফিরে যা বাবা, তুই এখানে থাকিস না। এই বলে কিছুক্ষণের মধ্যেই তার মা তার জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্ত করলো। সুমন ভাবছে, কি ব্যাপার, মা কি জানতো আমি আসবো? মানে এত খাওয়া দাওয়ার আয়োজন। যাই হোক, সুমনের শরীর যথেষ্ট ক্লান্তি, সে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নেবে ভাবছিল। তার মা তাকে প্রতিনিয়ত বলে চলেছে, বাবা তুই তৈরি হ, তুই ফিরে যা বাবা। এরম মা আগে কখনো করেনি। মা যেন তাকে ফিরিয়ে দিতে পারলে বাঁচে, এরম কেন? সুমনের মনে এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। হঠাৎ ঘটলো সেই ঘটনা, যে ঘটনার সম্মুখীন হওয়ার জন্য সুমন একদম প্রস্তুত ছিল না। সুমন খাওয়া দাওয়া শেষ করে মাকে বলছিল যে আমি খুব ক্লান্ত মা, আমি পারবো না আজকে যেতে, আর আজকের দিনটা একটু একটু বিশ্রাম করি, আমি কালকে না হয় চলে যাব। কিন্তু মা যেন তার কোনো কথাই শুনছে না। জোর করে তার হাত ধরে টানতে টানতে বললো, কি তোর ব্যাগটা নে আর চল, আমি তোকে এগিয়ে দিয়ে আসছি, চল ওঠ। সুমন তো কিছুতেই যাবে না মাকে ছেড়ে। হঠাৎ সুমন শুনতে পেল তাদের বাড়ির চারিপাশে যেন একটা কোলাহল ধেয়ে আসছে তার বাড়ির দিকে। সুমনের তো ভয় বুকে ঠান্ডা হয়ে গেল, যে কি হচ্ছে। গ্রামবাসীরা যেন চিৎকার করে তার বাড়ির দিকে এগিয়ে আসছে। মাকে বলছে, মা, এইসব কি হচ্ছে গ্রামে? মা তখন বলল, তোকে আমি সেটাই তো বলার চেষ্টা করছি, তোর ব্যাগটা নিয়ে ওর এক্ষুনি।
বলে মাথায় টানতে টানতে ব্যাগটা নিয়ে কোনো রকম ভাবে দরজার বাইরে নিয়ে গেল। দরজার বাইরে গিয়ে সুমন যা দেখলো, দেখে তার হাড় হিম হয়ে এলো। সে দেখলো যে গ্রামবাসীরা যেন ঘিরে ধরেছে তার ঘরকে, কিন্তু সেই গ্রামবাসীরা যেন মানুষ নয়, তারা যেন এক একটা অশরীরী। চোখগুলো যেন ভাটার মতো জ্বলছে, কিন্তু শরীরের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না, সবই যেন শুধু ছায়া। হয় তখন সুমনের অবস্থা খারাপ। সুমন দেখতে পেলো তার মা তার হাতে ধরে টানতে টানতে তাকে ওখানে নিয়ে থাকলো। আর মনে হচ্ছে যেন তারা হাঁটছে না, তারা যেন হাওয়ায় ভেসে ভেসে যেতে থাকছে। মায়ের শরীরে এত জোর এলো কোথা থেকে? তার মা যেন সেই ছায়া মূর্তির সঙ্গে লড়াই করে তাকে টেনে ওখান থেকে নিয়ে যেতে থাকলো স্টেশনের দিকে। সুমন যেন তার চেতনা হারাবে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে। স্টেশনে এসে যখন সে থামলো, থেমে সে কোনো রকম নিঃশ্বাস ফেলছে, ভয় তার মাথা ঘুরছে। সে মাকে বললো, মা, এইসব এসব কি মা? এই কথা সুমন বলার পরে মা তার দিকে ফিরে তাকিয়ে বলল, বাবা, আমি এত অব্দি কি আসতে পারবো, তাড়াতাড়ি ট্রেন আসবে, তুই ফিরে যা। সুমন মায়ের হাত ধরে ধরে বললো যে, না মা, তোমাকে ছেড়ে আমি আর ফিরবো না এখান থেকে। আমি বুঝে গেছি এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, তোমার বিপদ আছে এখানে থাকলে। তুমিও আমার সঙ্গে ফিরবে, আমি আমি কিছু শুনতে চাই না। তুমি আমার সঙ্গে ফিরে, তুমি আমার সঙ্গে যাবে শহরে। তোমাকে এখানে রেখে আমি কিছুতেই যাব না। এই বলে সুমন কান্নাকাটি জুড়ে দিল। তখন তার মা তার হাত ধরে ধরে স্নিগ্ধভাবে তাকে বলল যে, বাবা, আমার কোনো এখানে ভয় নেই, কারণ আমি তো তোর জন্মদাত্রী মা নই। এই বলে মা নিজের আসল রূপ ধারণ করলেন আর বললেন যে, আমি হচ্ছি এই গ্রামের দেবী রক্ষাচণ্ডী, তোর মা রক্ষাচণ্ডী আমি। সুমন হতবাক অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রয়েছে। এই মায়ের কি মহিমা! সেই আলোর ছটা যেন সুমনকে মুগ্ধ করেছে। সে যেন তার দুনিয়া ভুলে গেছে। হাত জোর করে মায়ের কাছে বসে বলল, তাহলে আমার মা? তখন মা সুমনের দিকে তাকিয়ে বললেন যে, মা তো মাই হয় রে, তুই আলাদা করে আবার কোন মাকে খুঁজছিস? তোর মা তো তোর সঙ্গেই আছে, সব সময় আছে। কিন্তু বাবা, আজকে তোকে ফিরে যেতে হবে। তবে তোকে গ্রামে আবার ফিরে আসতে হবে রে বাবা, কারণ এই গ্রামে কেউ মুক্তি পায়নি, সবাই খুব কষ্টে আছে। তুই আজকে ফিরে যা, তবে তুই আবার এই গ্রামে আসবি। কথা দে আমাকে, তোর মাকে তুই কথা দে, তোকে এখানে ফিরে আসতে হবে এবং এসে এই গ্রামে বড় করে রক্ষাচণ্ডী পুজো করবি, যজ্ঞ করবি। এই গ্রামের সবাইকে তো মুক্তি দেওয়াতে হবে, এটা তোর কর্তব্য। ধরে নে এটাই তোর মায়ের শেষ ইচ্ছে তোর প্রতি। সুমন মুগ্ধ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। মা হাত তুলে তাকে আশীর্বাদ করলেন এবং বললেন যে, তোকে এই গ্রামে আসতে হবে বাবা, ধরে নে এটাই তোর মায়ের আদেশ। এই বলে মা হাওয়ায় মিলিয়ে গেলেন। ভোরের আলো ফুটতেই সুমনের চোখে একটা জলের ঝাপটা আসতে তার জ্ঞান ফিরে এলো। উঠে হালকা করে বসতে যাবে, সে দেখতে পেল চারিপাশে তাকে একটি লোকজন ঘিরে ধরেছে। তারা বলা বলি করছে, ও দাদা, দাদা, ঠিক আছেন আপনি? আরে ভাই, চোখের মুখে একটু জল দাও। কি হয়েছে, আপনি ঠিক আছেন তো? চারিদিকে লোকের কোলাহল। সে কোন রকম উঠে বসে বলল, আমি 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 কোথায়? মা, মা কোথায় গেলে মা? মা! লোকগুলো বলল, মা? আপনার মা? কোথায় আপনার মা? আরে আপনি তো এখানে কাল রাত থেকে মনে হয় পড়েছিলেন, আমরা তো সকালে এসে আপনাকে তুললাম এখান থেকে। কার তো কাউকে দেখিনি আমরা। আপনার মা? ওটা কোন গ্রামের আপনি? এই তো এই পূব দিকের যে গ্রামটা। কি বলছেন, কোন দিকের গ্রাম? ও তো কবে ধ্বংস হয়ে গেছে মরুভূমি, তাও প্রায় 8-9 মাস আগে। এই গ্রামে আপনি কি করতে এসেছিলেন? কিন্তু আমি তো ট্রেনে করে কাল রাতেই এলাম গ্রামে। দাদা, ট্রেন এখানে শুধুমাত্র দাঁড়ায় পরবর্তী গ্রামটার জন্য, যেখান দিয়ে আমরা এসেছি। আপনার পূর্ব দিকের গ্রাম তো কবে ধ্বংস হয়ে গেছে মরুভূমি, ওখানে তো কেউ থাকে না। আপনার মায়ের ওপর থেকে তাহলে এখানে। সুমন হয়তো তার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে। উত্তর পেতেই সে একটা আত্মচিৎকারে কান্নায় ভেঙে পড়ল, মা, মা! তার চোখে
জল ফেটে পড়ছে, তার বুক ফেটে যাচ্ছে কষ্টে। তার মানে তার মাও আর বেঁচে নেই। কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করলো, সে আবার এই গ্রামে ফিরে আসবে। তার মায়ের দেওয়া আদেশ তাকে পালন করতেই হবে। সে আসবে, আবার এই গ্রাম প্রথম থেকে তৈরি হবে, নতুন করে আবার গ্রামটিকে স্থাপন করবে। এটা তার দায়িত্ব, তার মায়ের এটাই আদেশ, তাকে আসতেই হবে। বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো লাইক করো, কমেন্ট করে জানাও, শেয়ার করো বেশি বেশি করে। তোমরা শেয়ার করলে কিন্তু আমাদের পরিবার আরো বড় হয়ে উঠবে। মুনমুন চৌধুরীকে আমি একটা বড় থ্যাঙ্কস জানাবো এত সুন্দর একটা ঘটনা আমাদের সামনে শেয়ার করার জন্য। আর এরকম ভাবেই ঘটনাগুলো তোমরা আমাদের পাঠাও, তোমাদের থেকে এরকম ঘটনা আমাদের চাই। অনেক অনেক বেশি ঘটনা চাই আমাদের। আরো আরো এরকম অনেক ঘটনা কিন্তু লিস্ট আপ হয়েছে, খুব শীঘ্রই আসতে চলেছে। তাই সাবস্ক্রাইব করে যদি এখনো পরিবারের সদস্য না হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাও। আমরা কিন্তু অনেক মোটিভেটেড আমাদের সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হলে। আর অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছো, আমাদের পাশে আছো, আমাদের ভালোবাসা দিচ্ছ তাদেরকে। কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না, তোমাদের বন্ধু ফ্যামিলি মেম্বার সবার সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর যারা এখন সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যাও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার খুব প্রয়োজন, আমাদের পরিবারের খুব প্রয়োজন। তাই শুনতে থাকো ভাবনাতীতকে, আর এনজয় করো। আশা করি তোমাদের ভালো লাগছে আমাদের এই সত্যি ব্যাখ্যাহীন ঘটনাগুলোকে। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করব। দেখা হবে খুব শীঘ্রই আরেকটা এরকম ভয়ঙ্কর ব্যাখ্যাহীন ঘটনা নিয়ে। আর পরের এপিসোডটা কিন্তু স্পেশাল হতে চলেছে, কেন সেটা আমি এখন বলবো না, সেটা পরের এপিসোডেই তোমরা বুঝতে পারবে। তাহলে আজকে শেষ করছি এখানেই। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর মনে করে কিন্তু শুনতে থাকো ভাবনাতীত। এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা হয় না। সঙ্গে আমি শুভঙ্কর।